জাদুঘরা। এক গ্রামে এক কৃষক থাকত। ও এক জমিদারের জমিতে চাষের কাজ করত আর খুব গরিবও ছিল। একদিন বর্ষাকাল আসার আগে ও চাষের জন্য মাটি কোপাচ্ছিল। হঠাৎ ও জমির ভেতরে মাটিতে একটা ঘড়া পেল। ওই ঘড়াটা বাইরে বের করলো আর ভাবলো এটা কিভাবে ব্যবহার করা যায়। ঘড়াটাকে একপাশে রেখে ও আবার কাজে লেগে যায়। দুপুরে খাবার সময় হলে ও কোদালটা ঘড়ার ভেতরে রেখে গাছের নিচে খেতে বসে। খাবার পর ও যেই খেতে ফেরে ঘড়াটা দেখে অবাক হয়ে যায়। আরে এটা কি? আমি তো একটা কোদাল রেখে গিয়েছিলাম, এখানে ঘড়াটা তো 100 কোদালে ভর্তি। এটা কোনো সামান্য ঘড়া নয়, জাদু ঘড়া। সন্ধ্যাবেলায় ঘরে ফেরার সময় কৃষক ওই ঘড়াটা তার বাড়ি নিয়ে যায়। জাদু ঘড়ার সাহায্যে ও ধীরে ধীরে বড়লোক হয়ে গেল। ওর কাছে এখন পরার জন্য ভালো পোশাক আর খাবার জন্য ভালো ভালো খাবার ছিল। এইসব দেখে জমিদারের ওর উপরে সন্দেহ হলো। হঠাৎ ও কিভাবে এত বড়লোক হয়ে গেল? আমাকে এর কারণ জানতে হবে। জমিদার কৃষককে অনুসরণ করতে শুরু করে আর ও সত্যিটা জানতে পারল। যদি এই ঘোড়াটা আমি পেয়ে যাই তাহলে আমি আরো বড়লোক হয়ে যাব। জমিদার কৃষকটাকে ভয় দেখিয়ে ঘোড়াটা কেড়ে নেয় আর নিজের বাড়ি নিয়ে যায়। এবার ও নিজের ধন যেমন হিরে জহরত ঘোড়ায় রাখত আর তার শতগুণ বেড়ে যেত। শীঘ্রই এই খবর রাজার কানে যায় আর রাজা জমিদারকে বলে, এই ঘোড়াটা আমাদের রাজ্যের মাটিতে পাওয়া গেছে, এই জন্য এর উপর আমারই অধিকার। রাজা এই কথা বলে ঘোড়াটা নিজের সাথে নিয়ে যায় আর রাজপ্রাসাদে পৌঁছে খুব খুশি হয়। আমি দেখতে চাই এই ঘোড়াটার কি ক্ষমতা আছে। এখন এই জাদু ঘোড়া আমার, আমি পুরো দেশে রাজত্ব করতে পারি। এরপর রাজা যেই ঘোড়াটার কাছে গেল হঠাৎ পা পিছলে ঘোড়াটার মধ্যে পড়ে গেল। তারপরে আর কি, এক এক করে ঘোড়া থেকে 100 রাজা বেরিয়ে এলো। আমি রাজা হব, আমি রাজা হব, না না আমি রাজা হব, আমি বলছি আমি রাজা হব, আমি বলছি আমি রাজা হব, তোমরা সবাই চলে যাও, আমি আসল রাজা। আস্তে আস্তে সব রাজা নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে মারা গেল। লোভ করা উচিত নয়।